অবস্থায়, তাহলে ভাবুন তিনি জীবনভর ভগবানের কত সেবা নাম তিনি অভ্যাস করেছেন। এই অভ্যাস যদি থাকে, আমাদের অবচৈতন্য ইন্দ্রিয় ভগবানের সেবা করবে। তাই অভ্যাসটা আমাদের করতে হবে। কেমন? একজন মহান ভক্তের উদাহরণ দিই। 700 বছর আগে উত্তর ভারতে একজন বিখ্যাত পণ্ডিত দিগ্বিজয়ী পণ্ডিত পদ্মনাভাজি। কি নাম বললাম? পদ্মনাভাজি। তিনি এত বড় সাধক ছিলেন, তিনি সরস্বতী দেবীর সাধক ছিলেন। তিনি এমনভাবে সরস্বতী দেবীকে সাধন ভজন করলেন, উপাসনা করলেন, সরস্বতী দেবী স্বয়ং প্রকটিত হয়ে তাকে আশীর্বাদ করলেন। এবং তিনি কি করলেন? সেই দিগ্বিজয়ী সেই পণ্ডিত পদ্মনাভার জিভে তিনি অবস্থান করলেন যে, হে পদ্মনাভ, তুমি হবে দিগ্বিজয়ী পণ্ডিত, জগতের কোন পণ্ডিত তোমাকে কেউ পরাজিত করতে পারবে না। যখনই সেই কৃপা আশীর্বাদ পেয়েছে, তার ভিতরে কি অহংকার এসছে। তিনি ঘোষণা করে দিলেন যে তামাম পৃথিবীর কে এমন শাস্ত্রীয় পণ্ডিত আছো যে আমাকে তর্কে হারাতে পারো। তিনি আহ্বান করতেন, নিমন্ত্রণ পাঠাতেন। যখনই শুনতেন যে অমুক অঞ্চলে, অমুক গ্রামে বা অমুক শহরে, অমুক প্রদেশে পণ্ডিত একজন আছেন, তিনি তাকে চিঠি লিখতেন, আহ্বান করতেন, আমি তোমার সঙ্গে এই শাস্ত্রীয় আলোচনা করতে চাই, তর্ক করতে চাই। এবং তাকে তর্ক করে পরাজিত করে কি করতেন? তার কাছে যা গ্রন্থ আছে সমস্ত গ্রন্থ তিনি নিয়ে নিতেন। যে তুমি একজন পরাজিত মূর্খ, তুমি গ্রন্থ দিয়ে কি করবে? তোমার গ্রন্থের প্রয়োজন নেই। এইভাবে তিনি তামাম পৃথিবীর আনাচে কানাচে সমস্ত পণ্ডিতকে পরাজিত করে তিনি কি করলেন? এত গ্রন্থ তার সঞ্চয় হয়ে গেছে, তিনি যেখানেই যেতেন তার সেই গ্রন্থ রাশি তিনি ঘোড়ার গাড়িতে করে নিয়ে যেতেন। বলছে এত গ্রন্থ তার হয়ে গেছে যে 100টি ঘোড়ার গাড়ি গ্রন্থ তার পিছনে পিছনে যেত যেখানে যেতেন। তো তিনি কি করলেন? সারা তাম পৃথিবীর, ভারতবর্ষের সকল আনাচ কানাচে পণ্ডিতদের দিগ্বিজয়ী হলেন। কিন্তু একটা জায়গা তার এখনো বাকি আছে। সেটা কোথায়? সেটা হলো কাশী, বিশ্বনাথ কাশী। কারণ আমরা জানি তৎকালীন ভারতবর্ষে কাশী ছিল হলো বিদ্যার কেন্দ্র। সেই বিদ্যালঙ্কার, সেই ব্যাকরণ নয় কি পণ্ডিত তিনি ঘোষণা করলেন যে আমি কাশী বিশ্বনাথ কাশীর পণ্ডিতদের আমি পরাজিত করতে চাই। তিনি খবর পাঠালেন, সংবাদ দিলেন যে আমি কাশীতে আসছি। তার আগমনের বার্তা যখন কাশীতে হলো, হরকম্প কাশীতে শুরু হয়ে গেল। আরে সে দিগ্বিজয় পণ্ডিত কাশীতে আসছে, সমস্ত পণ্ডিতদের মধ্যে সে হুলস্থুল পড়ে গেল, কি হবে কি হবে। কারণ কাশী ছিল তৎকালীন ভারতবর্ষের নাসিকা। 9টা দ্বীপের সে কেন্দ্র, সে বিদ্যা চর্চার কেন্দ্র, এই নাসিকা, ভগবানের নাসিকা। আমরা জানি কারো যদি নাক কেটে দেওয়া হয় বা নাকে চুন দেওয়া হয়, তাকে কি হয়? তাকে কলঙ্কিত ভাবা হয়, তাকে নাক কেটে দেওয়া হয়। আমরা বলি না নাক কান কাটা একজন নির্লজ্জ। তার মানে কি? নাক হলো মর্যাদার নাসিকা। তখন সকল পণ্ডিতরা সেই বিশ্বনাথ অর্থাৎ মহাদেব সেই শম্ভুর চরণে গিয়ে তারা রোদন করতে শুরু করলো, হে ভগবান শিব,
জীবনভর আপনার আমরা সাধন ভোজন করলাম, আজকে আমরা কঠিন পরীক্ষার মুখে। হে ভগবান শিব, তারা উপাসনা সাধন ভজন শুরু করলেন, রোদন শুরু করলেন। আপনি রক্ষা করুন। কাশী বিশ্বনাথ হলো আপনার ধাম, আপনি কাশীশ্বর। সেই কাশীর পণ্ডিতরা যদি পরাজিত হয়, হে বিশ্বনাথ, লজ্জা তো তোমারও। তাই এই লজ্জা রক্ষার, মর্যাদা রক্ষার দায় তোমার। তুমি কৃপা করো, তুমি পথ দর্শন করাও। কাশীনাথ বিশ্বনাথ বলল, তথাস্তু, তোমরা নিশ্চিত হও, আসতে দাও সেই দিগ্বিজয় মহাপণ্ডিত পদ্মনাভকে। তোমরা যাও। ভক্ত কবির দাসের কাছে যাও। কবির দাসের নাম শুনেছেন আপনারা? কবিরের দোহা, কবিরের, আমি উত্তর ভারতের কথা বলছি তো, কবিরের দোহা বিখ্যাত ভারতবর্ষ জুড়ে। সমস্ত বৈষ্ণব যারা বিদ্যালঙ্কার পণ্ডিত, তারা এই কবিরের দোহা অধ্যয়ন করে, ভক্তমাল গ্রন্থ অধ্যয়ন করে। যাও ভক্ত কবির দাসের কাছে যাও, সন্ত কবিদাসের কাছে যাও। কবির দাসকে তোমরা বলো যে এই কাশী বিশ্বনাথের সম্মুখীন হতে। কবির দাসের কথা শ্রবণ করে ভক্তরা তো তাজ্জব, আরে আরে প্রভু বলে কি, ভগবান বলে কি? কবির দাস যে কোনোদিন লেখাপড়াই করেনি, খাতা কলম ধরেনি, কোনোদিন পড়াশোনাই করেনি, এরকম মূর্খকে বলছে যে কবির দাসকে এই মহাপণ্ডিতের সম্মুখীন হতে। তারা অবাক হলো, কিন্তু তারা ভগবানের ভক্ত, ভগবানের উপদেশ তারা উল্লঙ্ঘন করতে পারে না। নিশ্চয়ই ভগবানের বিশেষ কোনো উদ্দেশ্যেই তিনি এই নির্দেশ করেছেন। কবির দাসকে গিয়ে তারা প্রার্থনা করলো, হে কবির দাস, আমাদের ভগবান বিশ্বনাথের এই হলো ইচ্ছা, বিদ্যালঙ্কার সেই পদ্মনাভের সঙ্গে তুমি সাক্ষাৎ করো। সন্ত কবিদাস হেসে বলে, ভগবানের এই ইচ্ছা? ভগবানের কি ইচ্ছা আমি বুঝি না। আমি তো একজন মূর্খ, লেখাপড়া করিনি, কোনোদিন বিদ্যা চর্চা করিনি, কোনো স্বাস্থ্য চর্চা করিনি, বা আমি কি করে। তবু যখন ভগবান নির্দেশ করেন, এই হলো সাধুর গুণ। সাধু জানেন যে শ্রেষ্ঠ গুরুজন যখন কোনো নির্দেশ করে, সেই নির্দেশের সঙ্গে সঙ্গে তারা সেই আশীর্বাদ কৃপাটাও দান করে দেয়। তারা কবির দাস বলছে যে নিশ্চয় ভগবান শিব আমাকে এই নির্দেশ করেছে, তাহলে সেই ভগবান শিবই আমাকে কৃপা আশীর্বাদ করে পাঠিয়েছেন, তিনি আমাকে জয়ী করবেন, তিনি এই কাশী বিশ্বনাথের মর্যাদা রক্ষা করবেন। আমাদের গুরুজনরা, মা বাবা যখন কিছু নির্দেশ দেয়, তখন আমাদের বোঝা উচিত যে খালি নির্দেশ নয়, তারা এই নির্দেশের সঙ্গে এই কৃপা আশীর্বাদটাও দান করেছেন, যাতে তার সেই নির্দেশকে আমি যথাযথভাবে পালন করতে পারি। তাই গুরুদেবের অর্থাৎ গুরুজনের আদেশ হলো আমাদের আশীর্বাদ। কিন্তু বর্তমান সেই সংস্কার আমাদের পরিবার, সংসার, পরিজন বা পরিবেশের মধ্যে আর নাই। আমরা গুরুজনের নির্দেশকে ভাবি সেটা একটা বুড়ো মূর্খ, লেখাপড়া করেনি, এই তার এই নির্দেশের কি মূল্য আছে, তার কি বুদ্ধি জ্ঞান আছে। তাহলে সেই বিশ্বনাথ ভগবানের আশীর্বাদ বলছে আমার একটাই শর্ত, আমি কিন্তু সেই পণ্ডিতের কাছে যাব না। কারণ আমি সেই পণ্ডিতের কাছে যাব না, আমার যাওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ আমার তর্ক করার কোনো বাসনা আমার নেই, তাকে আসতে হবে আমার কাছে। তো যখন সেই মহাপণ্ডিত কাশীতে এসে অবস্থান হলেন, তখন বললে সেই সকল যে কাশী বিশ্বনাথের যারা সাধক ছিলেন, তারা সকলে গিয়ে তাকে আহ্বান করলেন, যথাযত্ন তাকে আপ্যায়ন করলেন, সৎকার করলেন, এবং তাকে জোরাত করে বললেন যে আপনি জনে জনে এত পণ্ডিত আছে, এত সাধক আছে, আপনি কতজনের সঙ্গে তর্ক যুদ্ধ করবেন? আমাদের সকলের তরফ থেকে একজনকে আমরা নির্ণয় করেছি, তিনি হলেন সন্ত কবির দাস।
সেই কবির দাসের কাছে আপনাকে যেতে হবে। তখন চিন্তা করলেন, সত্যি তো, আমি এত জনে জনে কতজনার সঙ্গে তর্ক করব, তার থেকে বরং একজনের সঙ্গেই আমি যাই। এবং বললেন যে আমরা সকলেই আপনাকে কথা দিচ্ছি, তিনি যদি পরাজিত হন আমরা সকলেই এক বাক্যে আমরা আপনাকে জয়ী মানে প্রশংসাপত্র লিখে দেব। তখন সেই পণ্ডিত গেলেন সেই সন্ত কবির দাসের কুঠিরে। কবির দাসের কাছে গেলেন। কবির দাস শ্রদ্ধাবনত হয়ে নতশিরে তাকে প্রণাম করলেন, তাকে সম্মান দিলেন এবং তাকে উপবেশন করার জন্য আসন দান করলেন এবং তার মুখের দিকে তিনি তাকিয়ে থাকলেন। তখন সেই পণ্ডিত বলছে, হে সন্ত কবির দাস, আপনি আমাকে প্রশ্ন করুন, আপনি প্রশ্ন করুন। বলছে, হে পণ্ডিত মহাশয়, আমার কোনো প্রশ্ন নাই, আমার কোনো প্রশ্নই নাই, কারণ আমার ইতিমধ্যে সব সমাধান হয়ে গেছে। আবার শ্রী গুরুদেবের কৃপায়, কাশী বিশ্বনাথের কৃপায় আমার সকল প্রশ্নের সমাধান ইতিমধ্যে আমি লাভ করেছি, তাই আমার অন্তরে কোনো প্রশ্ন নেই। তখন পণ্ডিত, আরে বলছে, বলে কি মূর্খ, তার সব প্রশ্নের সমাধান হয়ে গেছে, এত বড় সে পণ্ডিত হয়ে গেল, মূর্খ বলে কি? তো বলছে, আপনার কোনো প্রশ্ন নাই? বলছে, না, আমার কোনো প্রশ্ন নাই। কিন্তু যেহেতু তিনি একজন সন্ত পণ্ডিত, তার মর্যাদা লঙ্ঘন হবে, তাই সন্ত কবিদাস তিনি একটা প্রশ্ন করলেন। কি প্রশ্ন করলেন? তিনি প্রশ্ন করলেন যে আপনাকে আমি প্রশ্ন করব, কিন্তু হে পণ্ডিত বর, আপনাকে আমার উত্তর দিতে হবে খুব সরল ভাষায়, সহজ সরল ভাবে, কোনো শাস্ত্রীয় ব্যাকরণ আদি তে নয়। আমি অতি সাধারণ একজন, আমার পাণ্ডিত্যহীন একজন মূর্খ মাত্র। আমার আপনার পাণ্ডিত্য বা আপনার ব্যাকরণ বোঝার মতো সামর্থ্য আমার নেই, কিন্তু খুব সহজ সরলভাবে আপনি প্রশ্নের উত্তর দেবেন। আমি আপনাকে প্রশ্ন করতে যাই যে আপনি অর্থ জেনে শাস্ত্র পাঠ করেছেন নাকি শাস্ত্র পাঠ করে অর্থ জেনেছেন? এই প্রশ্নটি কে করলো? হলো সন্ত কবির দাস। কাকে? সেই দিগ্বিজয়ী পণ্ডিত পদ্মনাভকে। পদ্মনাভাজি এই প্রশ্ন শুনে তিনি তো হতবাক। আরে, আমি এত দিগ্বিজয় পণ্ডিত, এত বিশ্বে আমি ভ্রমণ করেছি, জনে জনে পণ্ডিতদের আমি পরাজয় করেছি, এত প্রশ্নের উত্তর দিয়েছি, কিন্তু এ কি প্রশ্ন করে? এমন প্রশ্ন তো আমি এই জন্মে কোনোদিন শ্রবণ করিনি। যে আপনি অর্থ জেনে শাস্ত্র পাঠ করেছেন, না শাস্ত্র পাঠ করে আপনি অর্থ অধ্যয়ন করে আপনি অর্থ জেনেছেন। 10 মিনিট 15 মিনিট আধা ঘন্টা ধরে চুপচাপ পণ্ডিত, আর কোনো মুখে তার রা শব্দ নেই। তিনি স্তম্ভিত হয়ে গেছে, তার মুখ দিয়ে আর কোনো শব্দ উচ্চারণ হচ্ছে না। এইভাবে কিয়ৎক্ষণ যখন নীরব থেকে তিনি মাথা নত করে জোড়হাত করে বলছে, হে সন্ত, আমি উপলব্ধি করছি আপনি সাধারণ কেউ নন, আপনি কেউ সাধারণ নন, আপনি নিশ্চয়ই কোনো মহাসাধক হবেন। আজকে আমি বুঝতে পারছি, না তো আমি অর্থ জেনে শাস্ত্র অধ্যয়ন করেছি, না শাস্ত্র অধ্যয়ন করে আমি অর্থ জেনেছি। যদি অর্থ জেনে শাস্ত্র অধ্যয়ন করতাম,
যদি অর্থ জানার উদ্দেশ্যে শাস্ত্র অধ্যয়ন করতাম, তাহলে আমি জানতাম, কি জানতাম, সকল শাস্ত্র আদি অখিল শাস্ত্রের, সকল শাস্ত্রের একটাই উদ্দেশ্য ভগবানকে জানা, ভগবানের চরণে আমাদের ভক্তি লাভ করা। এই পাণ্ডিত্যের আমার অহংকার থাকতো না। সকল শাস্ত্রের একটাই উদ্দেশ্য ভগবানকে জানা, বিদ্যা লাভ করা না। বিদ্যার অহংকারকে প্রাপ্তি করার জন্য নয়, পাণ্ডিত্য লাভ করার জন্য নয়। শাস্ত্রে অধ্যয়নের উদ্দেশ্য হলো, আর যদি শাস্ত্র অধ্যয়ন করে অর্থ জানতাম, তাহলে আমি জানতাম যে শাস্ত্রের একটাই উদ্দেশ্য ভগবানের ভক্তি লাভ করা। প্রভু, আমার তো না আমি শাস্ত্র অধ্যয়নে অর্থ জেনে করেছি, না আমি শাস্ত্র অধ্যয়ন করে অর্থ জেনেছি। আমার কিছুই জানা হয়নি, আমি মূর্খ। আমার এই পাণ্ডিত্যের অহংকার আমার খর্ব হয়েছে, আমার সমস্ত কিছু বৃথা হয়েছে। যখন তিনি পরাজিত হয়ে গেলেন, তিনি নিশিকালে, নিশিতে তিনি অন্তরে অন্তরে তিনি ব্যথিত হলেন। তিনি তার সেই আরাধ্যা দেবী সরস্বতীকে প্রার্থনা করে বলছে, হে মা, এ কি হলো মা? তুমি তো বলেছিলে যে পৃথিবীর কেউ আমাকে পরাজিত করবে না। আজকে এই পরাজিত হওয়ার লজ্জা, অপমান তুমি কেন আমাকে দান করলে মা? কিন্তু কথাই বলে না, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। ওই যে খানিকক্ষণ একজন শুদ্ধ বৈষ্ণবের সঙ্গ হয়েছে, সেই বৈষ্ণব সঙ্গের গুণে তার অন্তরে জেগেছে যে আমার উচিত উপাসনা করা ভগবানের। তিনি গিয়ে একটা গাছতলায় তিনি রাম শ্রীরাম শ্রীরাম, কারণ সন্ত কবির ছিল হলো শ্রী রামচন্দ্রের পরম ভক্ত, শ্রীরাম শ্রীরাম তিনি করতে থাকেন। তো বিশ্বনাথ, সেই ভগবান শিব, তিনি চিন্তা করলেন যে পণ্ডিতদেরকে যদি আমি ভক্তি দান না করি, তার যদি ভক্তি প্রাপ্ত না হয়, তাহলে তো ওই ভক্তের মর্যাদা থাকে না। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সাধু সঙ্গ লবমাত্র সর্বসিদ্ধি হয়। এই শাস্ত্রের পরম বাক্য তো মিথ্যা হয়। তাহলে তাকে তো কৃপা দান করতে হবে, আশীর্বাদ করতে হবে, তার যেন অন্তরে ভক্তি জন্মায়। তাই ভগবান শিব একটা লীলা রচনা করলেন, তার অন্তরে উপাসনার বাসনা জাগালেন। তিনি সেই বাসনা করতে তিনি কাশীর একটা বনাঞ্চলে গিয়ে এক গাছতলায় গিয়ে তিনি ধ্যান করতে শুরু করলেন এবং নাম করতে শুরু করলেন। কিন্তু কথায় বলে না যে যদি ভিতরে আমার সেই ভক্তি না থাকে, অন্তরের যে আমাদের সাংসারিক জ্বালা উত্তাপ, মান অপমানের যে বেদনা ভেতরে থাকে, তার ভিতরে সেই ভক্তি উপলব্ধি আসছে না। তখন তিনি হঠাৎ করে দেখেন রাত্রিতে সেই গাছের ডালে ডালে প্রতিটা শাখায় অগণিত ভূত পিশাচ আত্মা তারা কোলাহল করছে। অগণিত কি? কারা? ভূত পিশাচ সেই ডালে ডালে বসে আছে। আর একটা ডাল, একটা শাখা ফাঁকা রেখেছে, একটা মাত্র শাখা, ডাল ফাঁকা। তখন কি করেছে, একটা পিশাচিনী এসে ওই ডালে বসেছে। অন্যান্য পিশাচিরা তারা তাকে বাধা দিচ্ছে, কোলাহল ঝগড়া শুরু করে দিয়েছে। আরে আরে
ওই ডালে কেউ বসো না, ওই ডালে কেউ বসো না, ওই ডাল অলরেডি রিজার্ভেশন করা আছে। ওই ডালটি কি আছে? ওই ডালটি রিজার্ভেশন করা আছে, মানে সেই টিকিট বুক করি না রেলের, রিজার্ভেশন আছে, ফাঁকা থাকে না, যতক্ষণ ওই সিটে কেউ বসতে পারে না, তুমি ওই ডালে বসো না। তখন বলছে কে রিজার্ভেশন, কার জন্য রিজার্ভেশন আছে? বলছে তুমি জানো না, ওই যে একজন পণ্ডিত আছে না, পণ্ডিত, মহা দিগ্বিজয়ী পণ্ডিত, সেই পদ্মনাভাজি, সেই পণ্ডিতের জন্য এই রিজার্ভেশন করা আছে। তার মানে কি? তার মানে হলো যে পাণ্ডিত্যের অহংকারে যারা ব্রাহ্মণদেরকে আঘাত করে, অমর্যাদা করে, অবহেলা করে, উপেক্ষা করে, বৈষ্ণব সাধুগুরু বৈষ্ণবকে উপেক্ষা করে, অমর্যাদা করে, তাদের গিয়ে সেই ভূতাত্মা অর্থাৎ পিশাচিয়া শরীরে তাদের জন্ম হয়। সেই পদ্মনাভাজ এক মূর্খ আছে, জীবনভর পাণ্ডিত্যের অহংকারে সকলকে আঘাত করেছে, অপমান করেছে। ও এই পিশাচাত্মায়, ভূতাত্মায় জন্ম নেবে, সে সেই ডালটায় বসবে। এই কথা শ্রবণ করে সেই নিচেকে বসেছিল সেই পদ্মনাভাজি, তিনি তো সব শুনছেন ঘটনা। এই প্রথম তার নয়নে অশ্রু এলো, এই প্রথম তার অশ্রু সিক্ত হয়ে গেল। যে সত্যটা ভূত প্রেত পিশাচ আত্মারা জানলো, আমি একজন সর্বশাস্ত্র বিশারদ পণ্ডিত হয়েও এটা জানলাম না যে সাধুগুরু বৈষ্ণব চরণেই হলো পরম পরম জ্ঞান, পরম শাস্ত্রের নির্দেশ। সেই সাধুগুরু চরণে আবার কোনো রতি গতি ভক্তি জন্মালো না। তখন আরেক ভূত, আরেক পিশাচ বলছে যে তাহলে কি এর কোনো উপায় নেই? কারণ সবটা তো করাচ্ছেন বিশ্বনাথ। বিশ্বনাথ চিন্তা করলেন যে আমি তো পারতাম সরাসরি ওকে ভক্তি দান করতে, আমি তো পারতাম ভক্তি দান করতে, কিন্তু আমি যদি ভক্তি দিয়ে দিই তাহলে ভক্তের মাহাত্ম্য তো খণ্ডন করা হয়। কারণ ভক্তি ভগবান সরাসরি দেন না, ভক্তি ভগবান সরাসরি দেন না, ভক্তি দেন কাদের মাধ্যমে? শ্রী সাধুগুরু বৈষ্ণব, শ্রী গুরুদেবের চরণ, শ্রী গুরুদেবের মাধ্যমে আমরা এই পরম ভক্তিকে লাভ করতে পারি। শ্রী গুরুদেবই আমাদের দান করতে পারেন ভক্ত, সেই বৈষ্ণব, পরম বৈষ্ণব। তখন বলছে সেই ভূত আরেক ভূতকে বলছে যে উপায় আছে, এই পদ্মনাভাজি যদি গিয়ে সেই ভক্ত সন্ত কবিরের চরণে আশ্রয় নেয়, তবেই একমাত্র সে ভক্তি লাভ করতে পারে, তার এই ভূতাত্মা পিশাচ আত্মা জন্ম নেওয়ার থেকে সে রক্ষা পেতে পারে। তাই আমরা যদি সকলে সেই নিম্ন গতি, সেই প্রেতাত্মা ভূত আত্মায় জন্ম নিতে না চাই, তাহলে আমাদের উচিত যে আমাদের সমস্ত অহংকার আদি, সমস্ত বিদ্যার অহংকার, ধনের অহংকার, রূপের অহংকার, বংশের অহংকার, পদ লাভ প্রতিষ্ঠার অহংকার, সেই হৃদয় থেকে মুক্ত হয়ে সেই সাধুগুরু বৈষ্ণবের চরণে আশ্রয় নেওয়া একমাত্র আমাদের, তবেই পরম গতি লাভ হতে পারে, তবেই আমাদের ভক্তি লাভ হতে পারে। তখন সেই সন্ত যখন চরণ আশ্রয় নিল সেই পণ্ডিত, সন্ত কবিদাস বলে গঙ্গা স্নান করে আসো। ওরে যারে গঙ্গা স্নান করে আয়, তোর শরীর জুড়ে অনেক অহংকার, অনেক ময়লা আছে, বিদ্যার অহংকার, প্রতিষ্ঠার অহংকার রূপী ময়লা আছে, যা স্নান করে আয়। সেই গঙ্গা স্নান করে যখন তার চরণ কমলে আশ্রয় নিল, তখন তিনি তাকে নাম দান করলেন। নাম কি? নাম শ্রীরাম নাম দান করলেন। তার সমস্ত বিদ্যার অহংকার ঘুচে সে পরম ভক্তি প্রাপ্তি লাভ হলো। এই হলো নামের মাহাত্ম্য,
এই হলো নামের মাহাত্ম্য। অর্থাৎ কলিতে আমাদের পরম প্রাপ্তি পাণ্ডিত্যে নয়, অর্থে নয়, ধনে নয়, যশে নয়, এত বড় বড় আয়োজন নয়। আমাদের একটাই উপায়, সহজ লভ্য উপায়, যা আমাদের পক্ষে সম্ভব, যা আমাদের পক্ষে উপযুক্ত। চৈতন্য মহাপ্রভু যা আমাদেরকে দান করলেন, সেই গোলকের প্রেমদান, হরিনাম সংকীর্তন, সেই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই নামকে আশ্রয় করুন। কারণ এটা আমাদের আয়ত্তের মধ্যে ছিল না।